দাগনভূঞা ইউথ ডেভেলপমেন্ট সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এতিম অসহায় কোরআনে পাখিদের সম্মানে ঐতিহ্যবাহী দাগনভূঞা ইউথ ডেভেলপমেন্ট সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের মায়ের রমজান উপলক্ষে আপনাদেরকে জানাই মায়ের রমজানের শুভেচ্ছা। পাশাপাশি দাগনভূঞা ইউথ ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। 2013 সালে দাগনভূঞাতে উক্ত সোসাইটি প্রতিষ্ঠা হয়েছে। এই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা প্রতি বছর কোন না কোন মাদ্রাসা অথবা এতিমখানা এরকম একটা প্রোগ্রাম করে থাকি। তো সে ধারাবাহিকতা আমরা এবছর উত্তর চণ্ডীপুর মাস্টারপাড়া হোসেন আহমদ হাফিজিয়া নুরানি এতিমখানা মাদ্রাসা আমরা আজকের প্রোগ্রামটা করতে পেরে আমরা নিজেদেরকে ধন্যবাদ করতেছি। আজকের এই প্রোগ্রামের সভাপতি সহযোগিতা করেছেন দাগনভূঞা ইউথ ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব সাংবাদিক এম শরীফ ভূঁইয়া, এবং আজকে অনুষ্ঠানের অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন দাগনভূঞা প্রেস ক্লাবের সাবেক সভাপতি পাঁচকং একুপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব সাংবাদিক ইয়াসিন সুমন। আজকে এই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন সেবারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুফিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী দাগনভূঞা ইউথ ডেভেলপমেন্ট সোসাইটির গোল্ডেন সদস্য জনাব তাজুল ইসলাম সাহেব। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ইয়াকুবপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদের সম্মানিত আহ্বায়ক জনাব নুরুল হুদা ভাই। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন দাগনভূঞা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব লুতুল হায়দার ভূঁইয়া এবং তরুণ সংঘের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জাফর আহমদ এবং সাধারণ সম্পাদক লিটন সাহেব এবং মোবাইল স্কুল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং আমাদের ইউথের সদস্য জনাব আতিকুল ইসলাম বাদল ভাই সহ সকলকে জানাই আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাবো এখানকার হাফেজ আমির হোসেনকে। হাফেজ আমির হোসেনকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات
وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم السلام عليكم ورحمة الله ধন্যবাদ। আমি আসলে সময় খুবই সংকীর্ণ, এই সময় আসলে বক্তব্য দেওয়ার মতন না, আমরা আসলে কিছু আমল করার মতন। আমি এই পর্যায়ে যাই কিছু শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য জানাবো উপসর্গের বিশ্ববিদ্যালয় কর্মকর্তা জনাব বকুল হায়দার ভূঁইয়াকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুনিয়া ইউথ ডেভেলপমেন্ট সোসাইটি আজকে এই ইফতার পার্টি উপস্থিত আছেন মেহমানবৃন্দ, এই প্রোগ্রামের সভাপতি, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং যাদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রাম, আমার সামনে কথিত কথা আমাদের একটি মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে এরকম একটা বাড়িতে যোগদান করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করতেছি। এর আগেও গত বছর বা তার আগের বছর আমি এখানে এরকম একটা প্রোগ্রামে করছিলাম। আমার কাছে অত্যন্ত ভালো লাগে। আমার এইসব প্রোগ্রামে আসতে ভালো লাগে, তার একটাই কারণ হচ্ছে কোরআনের পাখিদেরকে নিয়ে আমি বিচার করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আগামীতেও ইনশাআল্লাহ যদি সুযোগ পাই, যেখানে সুযোগ পাবো আমি ইনশাআল্লাহ সময় দেবো। আর দারুনিয়ায় ইউথ ডেভেলপমেন্ট সোসাইটির অত্যন্ত সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন দারুনিয়া ইউথ ডেভেলপমেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এবং প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কাজী ইফতেখারুল্লাহ। আমি এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য জানাবো সাভার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুফিয়া এন্টারপ্রাইজের মালিক জনাব তাজুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা ব্যবসা বাণিজ্য করি, এভাবে এইসব প্রোগ্রামে উপস্থিত হতে পারি না। ওই আজকে মারুফ মামার মাধ্যমে আমি দাওয়াত পাইছি এবং আপনাদের এখানে উপস্থিত হতে পারি নিজকে অনেক ধন্য মনে করতেছি। এখানে যারা কোরআনের ফাঁকি আছে তাদের সাথে ইফতার করবো, এটা আসলে আমাদের সৌভাগ্য। তো এই সামনেও যেন এই ধরনের প্রোগ্রামে থাকতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে জাস্ট এক মিনিট সংক্ষিপ্ত বক্তব্য দিবেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব কাজী ইফতেখারুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুনিয়া ইউথ ডেভেলপমেন্ট সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের ইফতার ও দোয়া মাহফিলে আগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ইউথ ডেভেলপমেন্ট সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে, তার ধারাবাহিকতা আজকের এই ইফতার আয়োজন। আমরা চাই প্রতিবারই আমরা চাই সুবিধা বঞ্চিত এতিমদের সম্মানে ইফতার করার জন্য। আমরা চাই না কোনো রেস্টুরেন্টে বসেও আমরা চাইলে আপনাদের আজকের ইফতার আয়োজন করতে পারতাম। আমরা চাইতে আমাদের যারা সমাজের সুবিধা বঞ্চিত আছে তাদের সাথে তাদেরকে নিয়ে আমাদের ইফতার আয়োজন করার যে কোনো প্রোগ্রাম আমরা চাইতে তৃণমূলের মানুষের সাথে করার জন্য। তার এই দায়িত্ব আজকের প্রোগ্রাম না, আপনারা আমাদের ইউথ সোসাইটির জন্য দোয়া করবেন। যারা এখানে অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দিবেন আমাদের 5 নম্বর ইউনিয়নের প্রবাসী ফোরামের সমন্বয়ক জনাব নুরুল জোন্দার। বিসমিল্লাহির রহমানির রহিম। দাগনভূঞা বিসমিল্লাহির রহমানির রহিম। দাগনভূঞা ইউথ ডেভেলপমেন্ট সোসাইটির কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল উত্তর চণ্ডীপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমদের সম্মানে যে ইফতার মাহফিল, ধন্যবাদ ইউথ ডেভেলপমেন্ট সোসাইটিকে সুন্দর একটা আয়োজন করার জন্য।
আমি গত 2 বছর আগেও তাদের উদ্যোগে যে ইফতার মাহফিলে আমি ফতাপুর গিয়েছিলাম। খুব সুন্দর আয়োজন, খুব সুন্দর আয়োজন। আমি ইউথ ডেভেলপমেন্ট সোসাইটির উত্তরোত্তর সফলতা কামনা করি। অনুরোধ একটা, ইনশাআল্লাহ আগামী দিনেও তৃণমূলের যে দিনদের সম্মানে যে ইফতার পার্টিগুলো আপনারা দ্বারা ব্যবহার করে যাবেন, আমরা আপনাদের সাথে আছি, পাশে আছি সবসময়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত 1 মিনিট কিছু বলার জন্য অনুরোধ জানাবো আমাদের প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব ইয়াসিন সুমনকে। তারপরে আমাদের শরীফ ভাইয়া একটু কথা বলিয়ে তোমার অনুষ্ঠানটা পরিচালনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে করা দরকার, তার আগে তেমন আলোচনা নয়। আমাদের পূর্বে বক্তব্য বলছেন যে আমিও মানে আমাকে যদি বলা হয়, এটা হয়তো অনেকে বিশ্বাস করে না, বলার জন্য বলা। আমাকে যদি বলা হয় আজকে প্রেসিডেন্টের সাথে পূর্ব পাশাপাশি আজকে যারা এখানে সামনে আছে এদের সাথে আমি এদেরকে এটাই বেছে নেব। আমাকে যখন যেদিনে বলা হয় যে এই যে এটি বা হাতে বা ইত্যাদি পরিবেশ করার জন্য, আমি সেখানে সুযোগ দেওয়ার জন্য আজকে আমার সামনে যারা আছেন আমি বলতে চাইছি ওনাদের কাছে আমাদের মানে ওরা আমার জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন এবং এই জাতীয় পরিবেশ সৃষ্টির জন্য ইউথ ডেভেলপমেন্ট সোসাইটির কর্তৃপক্ষ বিশেষ করে শরীফ এবং মানবকে ধন্যবাদ জানাই। অন্যান্য যারা উপস্থিত আছেন সবার কাছে দোয়া করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে যার প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের এটা ধারাবাহিকতা বজায় রেখেছে আমাদের সর্ববিনাকে আমি সংক্ষিপ্ত একটা কিছু বলার জন্য জানাবো। তারপরে আমাদের হাবিবাজার হুজুরকে বলবো সবার জন্য একটু দোয়া করবেন। আমাদের ইউথের যে সকল সদস্য আছে, বিশেষ করে বুলবুল ভাই, সরওয়ার ভাই, যারা বাইরে আছে, যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সবাই বাবা ভাইয়ের জন্য সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আলোকিত সমাজ গঠনের পথ নিয়ে দাগনমে ইউথ সোসাইটির স্বপ্ন সম্ভাবনা সাফল্যকে ধারণ করে 2013 সালে প্রতিষ্ঠিত হয়ে উত্তরবর্তী সমাজের বিভিন্ন কার্যক্রম করে আসছে। দাগনমে ইউথ সোসাইটি এটি প্রতি বছরের ন্যায় একটি চলমান কার্যক্রমের একটি অংশ। আমি শুধু সংক্ষেপে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমরা আসলে আজকে যারা অতিথি ছিল তাদের অনেকগুলো দাওয়াত, অনেকগুলো আমন্ত্রণ, সেই আমন্ত্রণ ভালো ভালো রেস্টুরেন্টের আমন্ত্রণ বাদ দিয়ে আমরা এখানে এসেছি শুধুমাত্র একটি তৃপ্তি পাওয়ার জন্য। আমরা পরিবারে ইফতার করে যে তৃপ্তিটা পাই, এই যারা কোরআনের সংস্পর্শে রয়েছে তাদের সাথে ইফতারে আমরা আরো বেশি তৃপ্তি পাই। সেজন্য আসলে আমরা দূর দূরান্ত থেকে ছুটে আসি। আর দাগনমে ইউথ সোসাইটি এটি কোনো দান, অনুদান, দয়া বা এরকম কিছুই নয়। এটি শুধুমাত্র আমাদের ভালো লাগার জন্য আমরা তাদের পাশে এসেছি এবং অসংখ্য যারা অতিথি আমাদের এই ডাকে সাড়া দিয়ে আজকের এই আয়োজনকে সফল করেছেন। আমি সকলের নিকট কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এরপর যে হুজুরকে বলবো এটা তো অনুষ্ঠান করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের এই বিদায়ী লগ্নে তথা মাহে রমাদানের রহমতের সপ্তম দিন আমাদের থেকে বিদায় দিতে, এই বিদায় লগ্নে আমরা আল্লাহর নামে আমার ইফতার করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন।
এই অবস্থা হচ্ছে তোমার ফার্স্ট খতম হয়ে গেছে এটা আসল নামাজও ঘুরছে ইয়ার হিসাবে খতম হিসাবে এত শান্তভাবে এত শান্তভাবে কিন্তু প্রথম বাকি এত শান্ত ভাই প্রথম আগে ভালো আছে বাবা ধন্যবাদ আপনাকে আমি তো কেন দিচ্ছি খাইতে নাই গরম মিলে দেবো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে পাইতে থাকুক